কি গানে নাচবি? কালো জলে কুজলা তলে ডুবলো সনাতন। দুটো গানে করবি না? গান কে সিলেক্ট করেছে? একটা গান চার্জ আছে তো? তোকে কিন্তু ফার্স্ট প্রাইজ আনতেই হবে ভাই, ঠিক আছে? তুই এত সোনা গয়না পরেছিস, এত সেজেছিস। তো গাইস আমাদের হচ্ছে কালকে রিটেল এমপ্লয়ি ডে, তার জন্য আমাদের প্রত্যেকটা স্টাফকে কোম্পানি থেকে কিছু না কিছু করতে বলেছে। তো তার জন্য আমাদের মধ্যে এই একটা স্টাফ আছে, বাচ্চা ছেলে যাকে বলা হয়, সে আজকে ডান্স করবে। Within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow, a drop in the ocean so endless, reaching for our moments miles above? I just need one. Diving in to all this endless space, falling stars, but still I see you. Sweet escape, a lovely start, but letting go's the hardest part. Swimming in this deep, deep blue. Hold my breath, looking up. Life moves in waves, it keeps changing. Catch a glimpse of what was you and me. It's gone again. Sinking in, back on the shore. One foot in front of the other. Close my eyes and feel you hold my hand just like you used to back then. These hopes dance high like sparks before they go out. But in that second, you're still mine. Diving in to all this endless space, falling stars, but still I see you. A sweet escape, a lovely start, but letting go's the hardest part. সো ফাইনালি গাইস আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট হলো। তো এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। এখন আছি গড়িয়াহাটের মোড়ে, এখান থেকে যাবো স্টেশন, ট্রেন ধরবো। আর এটা হচ্ছে গড়িয়াহাটের দৃশ্য। যারা যারা গড়িয়াহাট দেখেছো তাদের জন্য ঠিক আছে, আর যারা যারা দেখোনি তারা দেখে নাও। এটা হচ্ছে গড়িয়াহাট, রাত্রিবেলা এরকম দেখতে লাগে। সো 9:56 ট্রেন, আর এখন বাজে 9:27। তো এখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে 11 ঘন্টা ডিউটি, তো মানে হয় না। ডিউটি অবশ্য যদি কম থাকতো তো ব্লগটা ভালো করে বানানো যেত, বিশাল প্রবলেম হয়ে যায়। পায়ে হেঁটে 10 মিনিট লাগে স্টোর থেকে স্টেশন। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে ছোটো 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 দোকান, বিভিন্ন রকমের স্টল দেওয়া, কেউ জামা কাপড়ের স্টল, কেউ খাবারের স্টল। ম্যাক্সিমাম গড়িয়াহাটটা লেডিসদের জন্য বিখ্যাত। তো ঠিক এরকম লাগে রাত্রিবেলা। আর পুরোনো পুরোনো বিল্ডিং দেখে নাও। খালি কাকা এখানে হালকা হয়ে এখন যাচ্ছে এদিকের দিকে। সো গাইস এটা হচ্ছে এই গলিটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমরা ফাঁকায় ফাঁকায় প্রত্যেক দিন ডিউটি থেকে ফেরার পথে বাড়ির দিকে যাই, মানে স্টেশনের দিকে যাই। তো এই রাস্তাটা আমরা খুবই ফাঁকা পাই, আর সকালবেলা আসার সময়ও ফাঁকা পাই। তো এই রাস্তাটাই বেশিরভাগ আমরা নিই। আমাদের কিন্তু প্রত্যেক দিন সিঁড়ি ভেঙে ভেঙে এরকম ওপরে যেতে হয়। এটা হচ্ছে বালিগঞ্জ স্টেশন। এখন যে ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখছো তোমরা, এটা হচ্ছে ক্যানিং। এটা হচ্ছে ক্যানিং যাচ্ছে, আর এর পরের ট্রেনটায় হচ্ছে আমি যাব। সো গাইস এই জাস্ট ঘরে ঢুকছে এখন। না আমার রক্ত গরম। আমাদের তো কালকে রিটেল এমপ্লয়ি ডে, তো এই জিনিসটা আমাদের কালকে হবে, কিন্তু কালকে আমার ছুটি। পয়লান ব্লগ যেটা করেছিলাম ওটারই একটা শর্ট ক্লিপ দিয়ে দেবো। তুমি কি বলো? সো গাইস এই জাস্ট ঘরে ঢুকলাম এখন 10:30 মতো বেজে গেছে। তো এখন ড্রেস ফ্রেস ছাড়বো, হাত পা ধোবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো। চলো ততক্ষণ আমি কাজগুলো করে নিই। সো গাইস এই জাস্ট হাত পা ধুয়ে আসলাম।
আর একটা জিনিস হচ্ছে কয়েকদিন ধরে ভাত খেতে পারছি না, দুপুরবেলা হোক বা রাত্রিবেলা হোক, খাওয়ার বেশি খাওয়া যাচ্ছে না। তোমাকে একটা কথা বলি, এই দিনের বেলা করে যখন তুমি ভাত দেবে, ভাতের কোয়ান্টিটি অল্প দেবে, কারণ আমি খেতে পাচ্ছি না, ভাত বেকার আমার নষ্ট হচ্ছে। কিন্তু আমার আজকে হয়ে যাচ্ছে 4 থেকে 5 দিন আমি ভাত খেতে পারছি না কদিন ধরে, এত মানে অন্যরকম লাগছে খেতে, মুখে যেন স্বাদ নেই কিছু। ঠান্ডায় খেতে পারছিস না, এই ঠান্ডাগুলো মাথায় টুপি। ঠান্ডার জন্য নয় অ্যাকচুয়ালি, না ঠান্ডার জন্য অ্যাকচুয়ালি নয়। তোর মাথায় তো ঠান্ডা লাগে না? কার? রাস্তাটা দিতে আসিস, ওদিক থেকে হেঁটে আসছিস। মেন হচ্ছে স্টোরের মধ্যে সবসময় এসি চলছে, শীত গ্রীষ্ম বর্ষা আমাদের স্টোরে অল টাইম এসি চলছে। আর দ্বিতীয় কথা হচ্ছে স্টোর থেকে যখন বেরোচ্ছি, আমি যেই লোকেশনের মধ্যে থেকে বেরোই সেই লোকেশনটা হচ্ছে একদম গ্যাদারিং লোকেশন, গড়িয়াহাট লোকেশন। তো সেই জায়গায় মেনলি ঠান্ডা লাগে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ট্রেনে যখন উঠছি, সেম ট্রেনেও ভিড়, সকালবেলা আসার সময়ও ভিড়, রাত্রিবেলা যাওয়ার সময়ও ভিড়। তো সেই জায়গায় তো আমার সোয়েটার পরার প্রশ্নটা উঠছে। আমরা বলছি পরোটা করতে খাবো। সো গাইস, মা এই জাস্ট দিয়ে গেল পরোটার ঘুগনি। তো এখন খুব জোরে খিদে পেয়েছে, তো এখন খাওয়া দাওয়া করবো। পরোটাটা দেখে তো খুবই ভালো লাগছে, সাথে ঘুগনিটাও দেখে নাও। আর আমাদের এই কদিন ধরে বেশ নিরামিষই খাওয়া দাওয়া হচ্ছে। আজকে ঘুগনিটাও নিরামিষ করা হয়েছে। তো নিচে খুব ঠান্ডা লাগছিল, তো জাস্ট ওপরে উঠলাম, ওপরে উঠে এখন খাচ্ছি। আর একটা জিনিস দেখছো, এখানে আমি কি জিনিস লিখে রেখে দিয়েছি, এই জিনিসগুলো। আমি মাঝে মাঝে না অনেক কিছু ভাবি যে আমি এটা করব, ওটা করব, সেটা করব, ঠিক আছে। তো সেই জিনিসগুলো যখন আমি মনে রাখতে পারবো না, তো তার জন্য হয়েছি এর মধ্যে লিখে রাখবো আমি। আর এগুলো হচ্ছে আমাদের স্টোরের যে প্রোডাক্ট আছে তার মধ্যে এই পেপারগুলো থাকে, তো আমি ওগুলোকে ফেলতে দিইনি, তো আমি এটা রেখে দিয়েছি। তো আমি চেষ্টা করব এর মধ্যে কিছু নিজের মনের কথা লিখে রাখার। আমার ইচ্ছা আছে যেটা আমি ভবিষ্যতে করব, বা কোনো যদি গল্প মনে হয়, কোনো যদি স্টোরি লাইন মনে হয়, আমি এর মধ্যে লিখে রাখবো। কারণ বই খাতা বলতে গেলে তো বই খাতার পার্ট তো অনেক বছর আগেই চুকিয়ে দিয়েছি, তো এখন খাতার অপশানটা নেই। বেকার খাতার জন্য টাকা নষ্ট করে লাভ নেই, যখন আমার কাছে এই অপশানটা রয়েছে। তো গাইস, এখানে অলরেডি আমি একটা স্টোরি লাইন লিখেছি, জানি না দেখতে পাচ্ছ কি, দেখুন, জব অফ সেলসম্যান। তো এটা আমি এখনও পুরো করিনি, এটা আমি পুরো করব। মানে জব অফ সেলসম্যান এই কারণে করছি, একটা সেলস লাইনে যে পার্সন থাকে তার লাইফে কি কি হয়, নিজের এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আমি এই জিনিসগুলো এর মধ্যে লিখবো। তো এটা নিয়ে একদিন সময় যখন আসবে, আমি একটা স্ক্রিপ্ট তৈরি করে সুন্দর করে একটা ভিডিও শ্যুট করব, আর সাথে লাইভ স্টোরিও থাকবে কিছু। এই জিনিসগুলো আমার খুব করার ইচ্ছা আছে, আর আমি এই মোবাইলের মাধ্যমেই সব কিছু করবো। আর সাপোর্টিভ বলতে গেলে গাইস নিজেই করতে হবে, যা করতে হবে নিজেই করতে হবে। কালকে একটা নতুন জায়গায় যাব, আমাদের এখানে অনেক জায়গা আছে, আমাদের এখানে আছে পিসি সরকারের বাড়ি, যেখানে সিংহ বাড়ি বলা হয়। সেই জায়গাটা এখনো রয়েছে, পিসি সরকারের বাড়ি এখনো রয়েছে। ইন্দ্রলোক বলে একটা ওয়ার্ড লেখা আছে, ইন্দ্রলোক জায়গাটাও রয়েছে ওখানে। তো সেটা তো আমাদের সামনে কালকে তুলে ধরবো যদি সম্ভব হয়। তো চলো গাইস, খেয়ে নিয়ে আমি এখন অনেক কথা বলে ফেললাম, তারপরে দেখা হচ্ছে আবার। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন। সো গাইস, একটা জিনিস হঠাৎ করে চোখে পড়লো আমার, এই খাটটা 20 বছর আগেকার খাট। তো হঠাৎ করে এই খাটটা দেখছি এই জিনিসটা এরকম হয়ে গেছে। মা এখনো দেখেনি, আমার হঠাৎ করে চোখে পড়লো এই জিনিসটা, ঠিক আছে। মা যদি দেখে, এটা আমার মায়ের যখন বিয়ে হয় তখন আমার দাদু দিয়েছিল আমার মাকে এই খাটটা। এই খাটটা তো একদম নষ্ট হয়ে গেছিলো, এই খাটটাকে আবার রেনোভেট করিয়েছি, একদম নতুন করে পলিশ করে, এগুলো সব ভেঙে গেছিলো, এগুলো সব ঠিক করিয়েছি। তো আজকে দেখছি হঠাৎ করে এই জিনিসটা হয়েছে। তো এটা কী করলে ঠিক হবে আমি বুঝতে পারছি না, ফেভিকুইক লাগাবো না কি লাগাবো মাথায় ঢুকছে না। তোমার সব থেকে বাজে অভ্যাস কি জানো, যেটা তুমি এখন খাচ্ছ? বাসি খাবার খাওয়া। কোথায় বাসি খাবার? এটা সকালের খাবার না? সকালের খাবার তুমি মাছ করতে পেলে? মাছটা ছিল। তুমি ফ্রিজে খাবার রেখে খাওয়াটা বন্ধ করো। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ডিউটি থেকে আসার পর যেটুকুনি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম, এবং তোমরা দেখো এবং লাইক করো, সাবস্ক্রাইব করো গাইস। সো গাইস, তোমরা সাবস্ক্রাইব করলে তবে এগোতে পারবো। আর পরের দিন দেখা হচ্ছে, পরের দিন আমার ছুটি আছে, তো পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে, সেটা হয়তো 2-3 দিন পর দেখতে পাবে। তো আজকের জন্য গুড নাইট, সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, টাটা।